আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভাই আপনার কি কি করণীয় এবং কিছু প্রশ্ন নিয়ে 18তমদের জন্য 18তম নিবন্ধনের ভাইবা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। এনটিআরসিএ ভাইবায় আপনার করণীয়, প্রথমত কাগজপত্র ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রুশাল ফ্যাক্ট ফর ইউ। অবশ্যই ভাইবার জন্য এনটিআরসি এর পরিপত্রে যে যে কাগজপত্র চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই আপনার কাছে মূলটি রাখতে হবে, আর ফটোকপি অন্তত 2 সিট রাখতে হবে। প্লাস সত্যিই তো আপনি করতেও পারেন, নাও করতে পারেন, তো করলে ভালো হয়। জাস্ট একটা অথেন্টিক সামথিং ফর ইউ টু ডু দ্য ভেরি ফটোকপি। সো অবশ্যই ভাই উত্তীর্ণ হলে আপনি একজন হবু শিক্ষক হতে যাচ্ছেন। অবশ্যই আপনাকে আপনার কাগজপত্রের দিক থেকে অবশ্যই আপনাকে মেডিটেটিভ হতেই হবে। ইউ হ্যাভ টু ডু দিস কাইন্ড অফ মেডিটেটিভ। অ্যান্ড তারপরে নির্দিষ্ট সময়ের 40 মিনিট পূর্বে যাওয়া। তার মানে আপনার ভাইবা অবশ্যই আপনাকে এনটিআরসি এর অফিস থেকে টেলিটকের মাধ্যমে আপনার যেদিন ভাইবা, কখন ভাইবা, কোথায় ভাইবা, আপনাকে অবশ্যই আপনি যে নাম্বার দিয়েছেন, ফোন নাম্বার, সেলফোন, তা সেখানে আপনাকে SMS দিয়ে জানিয়ে দিবে। তাই এটি স্মরণ রাখবেন। প্লাস আপনার ভাইবা শুরু হওয়ার ঠিক আপনি কোথায় থাকেন না কেন, আপনাকে 40 মিনিট বা 35 মিনিট পূর্বে সেখানে উপস্থিত হতে হবে। এটা মানে মেইনটেইনিং টাইম ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ, ওকে, বিফোর স্টার্টিং ইয়োর ভাইবা। অ্যান্ড সাথে মোবাইল না নেয়া। অবশ্যই আপনি যখন বাসার থেকে বের হবেন, ওখানে তো গিয়ে কোথাও থাকবেন, আপনি তখন মোবাইল নিয়ে যাবেন, সমস্যা নেই, কিন্তু সাথে একজনকে রাখবেন, বিশ্বস্ত কাউকে। যখন আপনি ভাইবা কক্ষে প্রবেশ করবেন, ঠিক আপনি মোবাইল ফোনটা যাকে সাথে নিয়ে যাচ্ছেন তাকে দিয়ে দিবেন। আর আপনি যদি একদম মোবাইল ফোনটা নাই নিয়ে যান, বা আপনার সমস্যা কোথায়, নিয়ে যাওয়ার দরকার নেই। ইউ আর টোটালি ফরবিডেন টু টেক ইউর মোবাইল ফোন অন ইউর ভাইবা বোর্ড, ওকে। এটা করলে আপনি একটা কেমন চরম মাত্রার বেয়াদবি করতেছেন এমন সম্মুখীন হবে। মোবাইল ফোন রাখা যাবে না আপনার কাছে, এটা আপনাকে অবশ্যই মানতে হবে, জানতে হবে। It's your responsibility for not bringing your mobile phone with you, okay? And then এখন মূলত আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে 3টি প্রশ্নের উত্তর। এটা আসলে আমি কন্টেন্ট তৈরি করি এনটিআরসি এর উপরে। কন্টেন্ট বেস 3টা প্রশ্ন আমার কমেন্ট বক্সে এসেছে। আমি এর আগেও প্রশ্নোত্তর পর্ব তৈরি করেছি। তো আমার কেমন জানি মনে হচ্ছে আমাকে এই 3টা প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়া অত্যন্ত জরুরি, যা এই ভাইবার জন্য অত্যন্ত কার্যকর হবে। তাই আমি সেখানে যাচ্ছি এখন, ওকে। একটা আইডি থেকে লিখেছেন অনলি এনআইডি, রিটেন অ্যাডমিট কার্ড, এসএসসি, এইচএসসি, বিএ সার্টিফিকেট ছাড়া কিছু লাগবে না, ফটোকপি, অ্যাটেস্টেড কিছু না। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ যে আমি আপনার মতো একজন মেধাবী এবং মেডিটেটিভ পার্সনের কাছ থেকে এই কমেন্টটা পেয়েছি। আসলে আপনি অত্যন্ত সঠিক বলেছেন। আর ফটোকপি কিন্তু লাগবে। আপনি এখানে একটা জিনিসে আপনার নড়বড়ে ছিল উত্তরটা,
যে ফটোকপি অ্যাটেস্টেড কিছু না, ঠিক আছে, কিন্তু ফটোকপি আপনাকে করতে হবে, প্লাস অ্যাটেস্টেড করলে ঝামেলা নেই, আপনার একান্ত ইচ্ছা। তবে আমি অ্যাটেস্টেড করার জন্য আমি পূর্ববর্তী ভিডিওতে প্রশ্নোত্তর পর্বে আমি বলেছিলাম, কোনো একজন ব্যক্তি আমাকে বলছিল যে অ্যাটেস্টেড করা লাগবে কিনা, না করলেও চলবে, কিন্তু করলে সমস্যাটা নেই, আপনার জন্যই পজিটিভ হয়ে থাকবে। তারপরে আরেকজন লিখেছেন, স্যার আমার এনআইডি কার্ড বাবার বাড়ি ঠিকানায় আছে, স্মার্ট কার্ড কিন্তু আমার নিবন্ধন এ শ্বশুর বাড়ির ঠিকানা আছে, এখন ভাইভাতে কোনো সমস্যা হবে? না, সমস্যা না হওয়ারই কথা। তবে আপনি এনআইডি কার্ডটা আপনার স্বামীর বাড়ির ঠিকানায় করবেন, এটা জরুরি, কারণ আপনাকে আপনার স্বামীর বাড়ির হিসাবটাই দিতে হবে। পরবর্তীতে যখন পুলিশ ভেরিফিকেশন হবে, আপনি ভাই টিকলেন, কারণ পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর আপনার যখন চাকরি হয়ে গেল, যখন আপনি এমপিওতে যাবেন, এমপিও পাবেন, ঠিক তার আগ মুহূর্তে আপনার এনআইডি কার্ডটা সংশোধন করতে হবে। প্লাস আপনি অবশ্যই এই শ্বশুরবাড়ির ঠিকানায় আপনার এনআইডি কার্ডটি অবশ্যই সংশোধন করবেন। তারপরে আরেকজন লিখেছেন, গণবিজ্ঞপ্তি আগে হবে না বদলি? ভাই শুনুন, আপনার অবশ্যই গণবিজ্ঞপ্তি আগে হবে, গণবিজ্ঞপ্তির আগে বদলে আসার কোনো সম্ভাবনা নেই, যতদূর আমি এবং আমরা জানতে পেরেছি। ওকে, these are all from me from this video, and before stopping this video I am going to urging to all of you, please subscribe my channel and share this video with your near and dear ones. Okay, thanks to all. Allah Hafiz.